নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং মঙ্গল গ্রহের সঞ্চার বা মহাসঞ্চার আপনাদের কতটা প্রভাবিত করতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার আগে একটু ব্যাকগ্রাউন্ড আমরা বুঝে নিই। মঙ্গল কর্কটে প্রবেশ করছেন ৩রা এপ্রিল ২০২৫। এখানে অবস্থান করবেন ২ মাস ৩ দিন বা ৪ দিন, ৭ই জুন ২০২৫ পর্যন্ত। কিন্তু মঙ্গল কর্কটে নিচস্থ হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, মঙ্গল কোথায় তুঙ্গ হয়, কোন নক্ষত্রে তুঙ্গ হয়? যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার আমরা মূল প্রসঙ্গে আসি। মঙ্গল ২০২৪-এর অক্টোবরের ২০ তারিখের পর এই কর্কট রাশিতে প্রবেশ করেছিল। সেখানে নিচস্থ হওয়ার পর ঠিক ৭ই ডিসেম্বর ২০২৪ তিনি রেট্রোগ্রেড মানে বক্রগতিতে আসেন। বক্রগতিতে যাওয়ার পর পূর্বের রাশিটিতে প্রবেশ করে ২১শে জানুয়ারি ২০২৫। সেখানে সে অবস্থান করছিল, রেট্রোগ্রেড ছিল। ঠিক ২৪শে ফেব্রুয়ারি সে রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হয়, মানে বক্রী থেকে মার্গী হয়। এবং ফাইনালি মিথুন থেকে সেকেন্ড টাইম ৬ মাসের ব্যবধানে আমরা বলতে পারি, বা ৬ মাসের মধ্যবর্তী সময়েই বলতে পারি, প্রবেশ করছে কর্কট রাশিতে। তাহলে প্রথমবার সে যখন কর্কটে নিচস্থ হলো, সামহাও আমরা দেখলাম তার দুর্বলতা থাকলো, সামহাও আমরা দেখলাম সে দুর্বলভাবে ক্রিয়া করলো, সে বক্রগতিতে গেল, একই সাথে নিচস্থ থাকলো, ইম্প্যাক্টগুলো খুব আশা অনুরূপ আসলো না, দ্যাটস ভেরি ফ্যাক্ট। কিন্তু কারেন্ট পজিশনের ভিত্তিতে যদি আলোচনা করা যায়, মঙ্গল কিন্তু দ্যাট টাইপ অফ পাওয়ারলেস নয়। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় তার পাওয়ার অনেকটাই মৃদু থাকবে, অনেকটাই কম থাকবে, অনেকটাই তার বহিঃপ্রকাশ বা অভিব্যক্তির ক্ষেত্রে আমরা ডিস্টারবেন্স দেখেছি প্রাথমিক অবস্থায়। বাট দ্বিতীয়বারের যখন আমরা এই ভাইবসটা সেমভাবে আলোচনা করার চেষ্টা করছি বা প্রবেশ করছি, সেখানে ভাইবসটা অতটা নেগেটিভ থাকছে না। কিন্তু একটা জিনিস বুঝুন, সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাউসকে রিপ্রেজেন্ট করে হচ্ছে মঙ্গল গ্রহ। কোন কোন হাউসকে? মঙ্গল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে হচ্ছে 4th হাউস, মানে বিদ্যা, আপনার মাতা, আপনার মায়ের সাথে বন্ডিং, মায়ের সাথে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং এই মঙ্গল সিংহ রাশির নবমপতি, তার মানে আপনার এডুকেশনের পূর্ণাঙ্গ সহযোগিতা, এডুকেশনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রভাব মঙ্গল গ্রহ কিন্তু দেওয়ার চেষ্টা করে বা মঙ্গল গ্রহ দিয়ে থাকে। সেই মঙ্গল দ্বাদশে থাকছে। প্রথমেই বলবো, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ থেকে এডুকেশন করতে চাইছেন, তাদের কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৈদেশিক এডুকেশনের জায়গা মোরললেস কিন্তু শুভ থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন কোনো রকম কনসালটেন্সি এজেন্সির দ্বারা, কোনো রকম অন্যান্য এজেন্সির দ্বারা, তাদের ইম্প্যাক্ট গভীরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি বিদেশে যাওয়া আপনার সফল হতে পারে। জন্মস্থান থেকে দূর হতে পারে, আপনি বিদেশে গেলেন না, কিন্তু বার্থ প্লেস থেকে একটু দূরে গিয়ে আপনি কিন্তু থাকার পরিকল্পনা করতে পারেন, যাওয়ার পরিকল্পনাটা করতে পারেন। আমি মনে করি সেই ধরনের বিষয়েও গতি প্রকৃতির মাত্রাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং তার সাথে সাথে একটা বিষয় অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেকেরই আমরা দেখলাম সিংহ রাশির জাতক বা জাতিকা বাড়ি নিয়ে, ঘর নিয়ে, গৃহ নিয়ে, প্রপার্টি নিয়ে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম। আপনি অনেকবার চেষ্টা করেছেন আপনার প্রপার্টি সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য। অনেক ক্ষেত্রেই হয়তো আইনি পরামর্শ নিয়েছেন, আইনি জটিলতার মাধ্যমে গিয়ে সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু এখনও সেই সমাধানটা আপনার কাছে কিন্তু অধরা। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, বেটার টু সে, যে দাদা এই অধরা বিষয়টিকে বাস্তবায়ন কি করা সম্ভব? আমি দায়িত্ব নিয়ে বলবো, আই মাস্ট সে, যে অধরা বিষয়বস্তুকে বাস্তবায়ন করা সম্ভব। এটির কিন্তু একটা প্রবাবিলিটি, এটির কিন্তু একটা সম্ভাবনা
আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এবং আমি আপনাদের বলবো, দেখুন অনেকেরই তো প্রচুর জটিলতা এসেছে। অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি নিজের গৃহ ত্যাগ করতে হয়েছে শত্রুর কারণে। নিজের শত্রু, গৃহজ শত্রু, আপনার ভাই, আপনার দাদা, একসময় যাদের সাথে এক পাতে ভাত খেতেন, একসাথে বসে জীবনচক্র পরিচালনা করেছেন, আজকে কোথাও যেন গিয়ে সেই মানুষগুলির সাথে আপনার একটা সম্পর্ক নাশ হয়েছে, আপনার একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, একটা শত্রুতার জায়গা তৈরি হয়েছে। দেখুন আমি একটা কথা বলি, পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধীরে ধীরে যে সিচুয়েশন আপনার আছে সেই সিচুয়েশন থেকে বেটার একটা সিচুয়েশন আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত আমি বলবো আপনার প্রপার্টি, আপনার বাড়ি, আপনার গৃহ, আপনার জায়গা, আপনার জমি, আপনার সম্পত্তি ইত্যাদি নিয়ে। আর দ্বিতীয় যে বিষয় আমি অবশ্যই রিপিট করার চেষ্টা করব, বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বিলং করছেন সিংহ রাশি থেকে, তারা কিন্তু ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন, বাড়ি ক্রয় করতে গিয়ে প্রতারিত হয়েছেন, সেখানে আপনাকে কিন্তু প্রবঞ্চনার শিকার হতে হয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে বেশ অগ্রগতির জায়গা থাকছে। এই ধরনের বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গা, অগ্রগতির ক্রম আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এর সাথে সাথে আপনাদের একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। সিংহের এডুকেশনের ক্ষেত্রে যারা দূরে যেতে চাইছেন, দেখুন আপনারা জানেন এই যে টাইমিংটা না, এই টাইমিংয়ে প্রচুর এন্ট্রান্স এক্সামিনেশন হয়। ইউজুয়ালি আমরা নিট দেখতে পারবো, যে ডবলির বিভিন্ন রকম ক্যাটাগরির এক্সামিনেশনগুলো এই সময় হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। অনেকেই পরীক্ষা দেবেন, দেখবেন আশার অনুরূপ জায়গা তৈরি হলো। আবার যাদের ক্ষেত্রে দেখলেন যে না আশা অনুরূপ জায়গা তৈরি হলো না, অনেকের হয়তো এবার সিদ্ধান্ত এটা হতে পারে যে বিদেশে গিয়ে পড়াশোনা করব। তার জন্য কি প্রয়োজন? প্রথমত অর্থের যোগান, আর দ্বিতীয়ত যোগাযোগ। কারণ অনেক সময় দেখা যায় বিদেশে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা উদ্গ্রীব থাকেন, কিন্তু কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যায়। এই ধরনের বিষয়ে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে। এবং তার সাথে সাথে আমি বারবার বলবো, যাদের হাজব্যান্ড ওয়াইফের কর্মজীবনে ডিস্টারবেন্স আছে, বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, শিফট করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি পজিটিভিটির জায়গা অ্যাজ সাচ তৈরি হওয়ার অবকাশ রয়েছে, সেটি নিয়ে কোনো ডাউট নেই। তাহলে দিন শেষে এতটুকু বার্তা তো আমি আপনার কাছে পৌঁছাতেই পারি যে রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো। সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গা প্রচুর পরিমাণে আমরা এক্সপেক্ট করতে পারবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে আমরা এক্সপেক্ট করতে পারবো। তার মানে সিংহ রাশির একটু বেটার টাইমিং, রেসপেক্ট অফ ফরেন ল্যান্ড বা আউটসাইড, আউটস্টেট এগুলোর ক্ষেত্রে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের অপোনেন্ট পার্টনারের নিয়ে অনেক চিন্তা, সেগুলো কিছুটা মিনিমাইজ হবে। মায়ের সাথে বন্ডিং, রিলেশনশিপ, সো কল্ড বিষয়বস্তুগুলো কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। এবং 9th হাউস আপনারা জানেন পিতার ঘরকেও আমরা অ্যানালাইসিস করি। দেখুন পিতার ঘর আমরা দুটো জায়গা থেকে অ্যানালাইসিস করি। 9th হাউস থেকে আলোচনা করা যায়, কারণ 9th ইজ আওয়ার ডিএনএ। 10th হাউস থেকেও আলোচনা করা যায়। অনেকেই বলবেন যে দাদা 9th থেকে করা যায়, না হয় বুঝলাম লজিক আছে, 10th থেকেও লজিক আছে কি? ডেফিনেটলি। আমার মা তিনি তো আমার চতুর্থ ঘর, আর মায়ের যিনি হাজবেন্ড তিনি আমার পিতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা আমরা করতে পারি যে সুতরাং চতুর্থের সপ্তম দশম, দশম থেকেও আমরা পিতার অ্যানালাইসিস করতে পারি। এবার এখানে না অনেক কিন্তু পরন্তু আছে, ছোট ছোট ফাঁক আছে কথাগুলির মধ্যে, সেটা নিয়ে আমরা একদিন পরে বিস্তারিত আলোচনা করব। যে কারণে হরোস্কোপ অ্যানালাইসিস করার সময় আমরা লগ্ন এবং 9th-এর একটা ম্যাচ করে নেওয়ার চেষ্টা করি। পরবর্তীকালে লগ্নের সাথে 9th 10th বা 9 এবং 10th-এর পৃথক পৃথক একটা অ্যানালাইসিস করে নেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক বেশি সুবিধা হয় বিষয়গুলো আলোচনা করার জন্য বা পর্যালোচনা করার জন্য। এবং স্পেশালি যখন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, সন্তান আছে, সেই সন্তান পরবর্তীকালে
অন্য জায়গায় থাকবে কিনা, অন্য পিতার সংস্পর্শে তার জীবনযাপন বড় হবে কিনা, সেটা নিয়ে আমরা মোটামুটি পর্যালোচনা করার চেষ্টা করতে পারি। মূল কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট তার এডুকেশন, তার প্রফেশন, তার অ্যাচিভমেন্ট, তার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলুন, তারা সোশ্যাল, সমাজের প্রতি তার দায়িত্ব আছে। আর যে কারণে আমি বলি যে সিংহ হয়তো একটা ক্যান্ডি খেলো, তার র্যাপারটা পকেটে করে নিয়ে আসছে, কারণ ডাস্টবিন সে খুঁজে পাচ্ছে না। সে এতটাই সচেতন, পরিবেশ সম্পর্কে সচেতন, সে শুধু নিজে বাঁচতে চায় না, সে বাঁচিয়ে বাঁচতে চায়। যেমন একটা রাজার বৈশিষ্ট্য আমরা দেখি। দেখুন, এটা কিন্তু খুব ক্ষুদ্র একটা বিষয় যে একটা ক্যান্ডি খেলাম, র্যাপারটা গোল করে ফেলে দিল, কিন্তু সিংহ ছোট ছোট বিষয়েও তার যে লক্ষ্য করার ক্ষমতাটা, সেটা অনেক বেশি তীব্র। দেখুন, বনের রাজা সব সময় ঝাঁপায় না, ক্ষুদ্র প্রবলেমে গিয়ে সে ঝাঁপায় না, কিন্তু লক্ষ্য রাখে কোথায় কি হচ্ছে, তাই সে কিং অব দ্য কিংডম। তো ভেরি সিগনিফিকেন্ট সিংহের মধ্যে আমরা এই কোয়ালিটিগুলো দেখি, অ্যান্ড বারংবার দেখি, বারংবার অ্যানালাইসিস করি আমরা বিষয়টা নিয়ে। তবে সিংহ রাশির যে প্রেডিকশনগুলো দিলাম, ডেফিনেটলি সেটা মঙ্গলের ট্রানজিটের উপর ডিপেন্ড করে। না, আই পার্সোনালি বিলিভ এই ট্রানজিট আপনাদেরকে এনহান্স করবে ফর গ্রোথের জন্য, নতুন নতুন সুযোগ বা অপরচুনিটিসের জন্য। অনেক বেটার থাকুন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।